তিনি ছিলেন এক যোদ্ধা, এক বীর নেতা, যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। সালাউদ্দিন আইয়ুবী এক নাম, যে নাম শুনলে কাঁপত ক্রুসেডারদের হৃদয়। দুর্ভেদ্য দুর্গ, রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন। জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজও বিশ্বের অন্যতম গৌরব গাথা। এই সিরিজে আমরা তুলে ধরব সুলতান সালাউদ্দিন আইয়ুবীর প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ, যে গল্প কেবল ইতিহাস নয়, এক প্রেরণার উৎস। আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে, জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা। ফেইথ অ্যান্ড ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগতম। আমাদের প্রত্যেকটি ভিডিও তার পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত। আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আপনি নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। সুলতান আইয়ুবী তার সৈন্যদের সাথে একজন মুসলিম কমান্ডারের গল্প করছিলেন। তার নাম ছিল ইসহাক। সে ছিল সুদানের বাসিন্দা, কিন্তু মিশরীয় সেনাবাহিনীতে সে বেশ কিছুদিন কাজ করেছিল এবং তার অঞ্চলের লোকজনদের মিশরীয় সেনাবাহিনীর প্রতি ছিল অগাধ ভালোবাসা। মিশরীয় সেনাবাহিনীতে তারা যুদ্ধ করে তাদের জীবন বিলিয়ে দেওয়ার জন্য ছিল তারা পাগলপাড়া। সালাউদ্দিন আইয়ুবী বলছিলেন, তকিউদ্দিনের সামান্য ভুলের জন্য সুদানীদের হাসে মিশরের বহু সৈন্য বন্দী হয়ে যায়। সেই বন্দীদের মধ্যে ওই পাহাড়ি কাবিলার কমান্ডার ইসহাকও ছিল। নিজের কাবিলার উপর তার প্রভাব ছিল প্রচণ্ড। যুদ্ধবন্দী হয়ে সুদানীদের হাতে পড়ার পর তাকে বলা হলো, যদি তুমি সুদানী বাহিনীতে যোগ দাও এবং তোমার সম্প্রদায়কে সুদানী সেনাবাহিনীতে ভর্তি করাও, তবে তোমাকে শুধু মুক্তি দেওয়া হবে না, বরং যে পাহাড়ি এলাকায় তোমরা বসবাস করো সেই অঞ্চলকে আলাদা প্রদেশ করে তার শাসনভার তোমার হাতে তুলে দেব। তুমি হবে সেখানকার সুলতান। আমি সেখানকার সুলতান আগে থেকেই আছি। ইসহাক উত্তর দিল, ওটা তো আগাগোড়ায় আমাদের স্বাধীন রাজ্য, সেটা তো সুদানেরই এলাকা। সুদানীরা বলল, আমরা যে কোনো দিন সে এলাকা থেকে তোমাদের উচ্ছেদ এবং বন্দী করতে পারি। হ্যাঁ, তোমরা সে অঞ্চল আগে দখল করো। ইসহাক বলল, সেখানকার মুসলমানদের ধ্বংস করা বা তাদেরকে তোমাদের সৈন্যদলে ভর্তি করার খায়েশ তোমাদের কোনোদিনই পূরণ হবে না। তোমরা সে এলাকায় তোমাদের পতাকা নিয়ে গিয়ে দেখো, যদি তাদের পদানত করতে পারো তবে তারপর আমাকে তোমার সেনাবাহিনীতে ভর্তি হওয়ার জন্য দাওয়াত দিও। এইসব কথার পরও ইসহাককে ওরা কারাগারে না রেখে একটি সুন্দর সাজানো বাড়িতে রাখলো, এতই সুন্দর যেন কোনো শাহজাদার মহল। তারপর একদিনে সুদানী সেনাপতি সেখানে হাজির হলো। তিনি তার কামরায় প্রবেশ করে দু হাতে তলোয়ার নিয়ে নতজানু হয়ে তার সামনে রাখলো এবং বলল, আপনার মতো রণবীরকে আমরা মন থেকেই সম্মান করি। আপনি আমাদের কয়েদি নন, সম্মানিত মেহমান। আমি আপনার তলোয়ার গ্রহণ করতে পারি না। ইসহাক বলল, আমি মেহমান নই, কয়েদি। আমি পরাজিত এক বন্দী। আমি আপনার কাছ থেকে তলোয়ার সেভাবেই নেব যেভাবে আপনি আমার হাত থেকে আমার তলোয়ার ছিনিয়ে নিয়েছেন। তলোয়ারের শক্তি দ্বারাই নিতে হয়। কিন্তু আমরা আপনার শত্রু নই। সুদানী সেনাপতি বলল, কিন্তু আমি তো আপনার শত্রু। ইসহাক হেসে বলল, তলোয়ারের বদল এমন সুন্দর কামড়াতে হয় না, তলোয়ারের বদলা হয় যুদ্ধের ময়দানে। আমি আপনার শুকরিয়া আদায় করছি, কারণ আপনি আমাকে সম্মান দেখিয়েছেন। আমরা এর চেয়ে বেশি সম্মান আপনাকে দেব। সুদানী সেনাপতি বলল, আপনার সিংহাসন খার্তুমের মসনদের সাথেই রাখা হবে, কিন্তু কিয়ামতের পর সেই সিংহাসন জাহান্নামের অতল তলে থাকবে। ইসহাক বলল, কারণ দুনিয়াতে খার্তুমের মসনদ ইসলামের দুশমনের করতলগত ছিল। আমি দুনিয়ার কথা বলছি, কিন্তু মুসলমান আখিরাতের চিন্তাই বেশি করে। যে সময় মানুষের আমলনামা আল্লাহর সামনে হাজির করা হবে। ইসহাক বলল, আমাকে বলুন আপনার পর কে আসবে আর সে আমার জন্য কি উপহার নিয়ে আসবে। সুদানী সেনাপতি হেসে বলল, তাতে কিছু যায় আসে কি? আমি সৈনিক, আপনিও সৈনিক। আমি আপনার সৈনিকত্বের মূল্য দিচ্ছিলাম, কিন্তু আপনি আমার মনটা ভেঙে দিলেন। আপনি আমার সৈনিক জীবনের গৌরবের কি দেখেছেন? ইসহাক বলল, আমাদের তো যুদ্ধ করার সুযোগই হয়নি। আমাদের সৈন্যরা মরুভূমির এমন প্রান্তে পৌঁছে গিয়েছিল যেখানে পানির একটা ফোঁটাও নেই। 4টি দিন ভয়াল মরুভূমিতে আমাদের কেটেছে পানিবিহীন। আমাদের পদাতিক বাহিনী এবং অশ্বারোহী দল পানির অভাবে কি যে কষ্ট করেছে তা বর্ণনা করার মতো নয়। আমাদের ঘোড়াগুলো পানির অভাবে মরে গেল। সৈন্যরা যখন ওষ্ঠাগত প্রাণে জিহ্বা বের করে পানির অভাবে কাতরাচ্ছিল, তখন আপনারা সেখানে হাজির হলেন। বাধ্য হয়ে যুদ্ধ না করেই আমরা সবাই আপনাদের হাতে ধরা দিলাম। আপনি আমাদের তলোয়ারের তেজ কোথায় দেখলেন? আমাদের তো পরাজিত করেছিল সেই মরুভূমি। আপনি আমার বীরত্বের উপহার দিতে এসেছেন? আমাকে বলা হয়েছে আপনি একজন বীর যোদ্ধা, কুশলী সালার। সেনাপতি বলল, শোনো, কথা বিশ্বাস করতে নেই। ইসহাক বলল, আগামীকাল একটি তলোয়ার নিয়ে আমার কাছে আসবেন। একটি আপনি নেবেন, একটি আমি।
সেই মোকাবেলার পর আশা করি আপনার কোনো কথাতেই আমি অরাজি হব না, কারণ তখন তো আর আপনি জীবিত থাকবেন না। সেনাপতি আরো কিছু বলতে যাচ্ছিল। ইসহাক তাকে বলল, ভালো করে শুনে নিন সম্মানিত সেনাপতি, আপনারা আগামীকাল আমাকে যেই কারাগারে পাঠাবেন এক্ষুনি সেখানে পাঠিয়ে দিন, কারণ আপনার কোনো আশাই সফল হবে না। আমি এই সুন্দর কামরা কেন, কোনো কিছুর বিনিময়ে আমার ইমান বিক্রি করব না। কারাগারের জঘন্য পরিবেশে না থেকে আপনি এই মনোরম পরিবেশেই সুন্দরভাবে চিন্তা করতে পারবেন। সেনাপতি বলল, আমি আশা করব আপনার সামনে যেই শর্ত রাখা হয়েছে সেই বিষয়ে আপনি আরো গভীরভাবে চিন্তা করবেন। আপনার এক সৈনিক ভাই হিসেবে আমার পরামর্শ হচ্ছে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে আপনার ভবিষ্যৎ ঘোর অন্ধকারে ডুবে যায়। আল্লাহ আপনার ভাগ্যে বাদশাহী লিখে রেখেছেন, কেন আপনি ভাগ্যের সেই লেখা নষ্ট করবেন? আমার আল্লাহ আমার ভাগ্যে কি লিখে রেখেছে সেটা তিনিই ভালো জানেন। ইসহাক বলল, আর আপনার ভাগ্যে কি লিখে রেখেছেন তাও জানেন। ভাগ্য নিয়ে দুশ্চিন্তা করে লাভ নেই। এখন আপনি যেতে পারেন। আপনি যদি মনে করেন আমার আরো চিন্তা করা দরকার, তবে আমার কিছুই করার নেই। সেনাপতি চলে গেলেন। একটু পর খাবার নিয়ে কামরায় ঢুকলো তিনটি মেয়ে, রূপসী সুন্দরী যুবতী, নামে মাত্র পোশাক পরনে। হরেক রকম উপাদেয় খাবার ওরা টেবিলে সাজিয়ে রাখলো। এত সব খাবার সে জীবনেও দেখেনি। সুন্দরীদের হাতে শরাবের পাত্র, ওরা তাকে খাবার গ্রহণের জন্য আহ্বান জানালো। ইসহাক প্রয়োজন মতো খাবার গ্রহণ করলো। খাওয়া শেষে পানি পান করে উঠে এলো টেবিল থেকে। একটি মেয়ে তার কাছে এগিয়ে গেল। ইসহাক তার দিকে তাকালো, ঠোঁটে তার ব্যঙ্গের হাসি। আমাকে কি আপনার পছন্দ নয়? মেয়েটি বলল। আমি তোমার মতো বিশ্রী মেয়ে জীবনেও দেখিনি, ইসহাক বলল। মেয়েটার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। সে কেবল সুন্দরী ছিল না, পরিপূর্ণ যৌবনবতীও ছিল। ইসহাক তার মনের ভাব বুঝল। নারীর সৌন্দর্য লুকিয়ে থাকে তার লজ্জাবোধের মধ্যে। মেয়েরা উলঙ্গ হলে তার আকর্ষণ শেষ হয়ে যায়। তোমার এই অর্ধ উলঙ্গ দেহ আকর্ষণের কি আছে? তোমার সৌন্দর্য জাদু তুমি তো নিজেই শেষ করে দিয়েছ। তোমাকে দেখে আমার লজ্জা আর ঘৃণায় বাড়বে শুধু। আপনি কি আমাকে দেখেও আমার প্রয়োজন বোধ করছেন না? মেয়েটি বলল। না, নির্লজ্জ এবং বেহায়া মেয়ের কোনো প্রয়োজন নেই আমার। ইসহাক বলল, আমার প্রয়োজন একটি পবিত্র আত্মার, যা তুমি কোনোদিনও আমাকে দিতে পারবে না। অতএব এবার তুমি যেতে পারো। কিন্তু আমাকে তো আপনার পাশে থাকার আদেশ দেওয়া হয়েছে। মেয়েটি বলল, যদি আমি সেই আদেশ অমান্য করি তবে শাস্তিস্বরূপ আমাকে হাবশী পশুদের হাতে ছেড়ে দেওয়া হবে। দেখো মেয়ে, আমি একজন মুসলমান। ইসহাক বলল, আমার ধর্মীয় বিধান অমান্য করে আমি তোমাকে এই কামরায় রাখতে পারবো না। যদি তুমি এই কামরাতেই থাকতে চাও তবে থাকো, আমি বাইরে চললাম। এতেও আমার অপরাধ হবে। মেয়েটি বলল, আপনি আমার উপর একটু দয়া করুন, আমাকে এই কামরাতেই থাকতে দিন, আপনিও থাকুন। তা হয় না, এমন দয়া আমি কখনোই করতে পারবো না। মেয়েটি দেখলো এ লোক বড়ই পাষাণ। সে ইসহাকের কাছে অনুনয় বিনয় শুরু করলো। তোমার কাজটা কি? ইসহাক জিজ্ঞেস করলো, কি উদ্দেশ্যে তোমাকে আমার কাছে পাঠানো হয়েছে? তুমি তোমার উদ্দেশ্য বলে দাও, দেখি আমি তোমাকে কোনো সাহায্য করতে পারি কিনা। আমার দায়িত্ব আমার দায়িত্ব পুরুষ মানুষকে মোমের মতো নরম করা, তাদের চাহিদা মেটানো। মেয়েটি উত্তরে বলল, আপনিই প্রথম পুরুষ যে আমাকে প্রত্যাখ্যান করলেন। আমি কত ধার্মিক পুরুষকে এই রূপের জালে জড়িয়েছি, সুদানীদের গোলাম বানিয়ে তবেই ছেড়েছে তাদের। আপনি কি সত্যি আমাকে বিশ্রী মনে করেন না ঠাট্টা করছেন? তুমি যাকে সুন্দর মনে করো আমার চোখে তা অসুন্দর। যাকে তুমি সুগন্ধ বলো আমি তাকে বলি দুর্গন্ধ। ইসহাক বলল, আমার দৃষ্টিতে তুমি সত্যিই কুৎসিত। ঠিক আছে, তুমি এই কামরাতেই থাকবে। তুমি যেখানে শুতে চাও শুয়ে পড়ো। তুমি পালঙ্কে শয়ন করলে আমি নিচেই বিছানা করব। মেয়েটি বলল, না, আপনি পালঙ্কে শয়ন করুন, আমি নিচে বিছানা করছি। তোমার নাম কি? ইসহাক মেয়েটিকে জিজ্ঞেস করল। আমার নাম আশি। তুমি কি খ্রিস্টান না মুসলমান? আমার কোনো ধর্ম নেই। তোমার মা বাবা কোথায় থাকেন? জানি না, মেয়েটি বলল। ইসহাকের চোখে ঘুম এসে গেল। কিছুক্ষণ পরেই তার নাক ডাকার শব্দ শুনতে পেল মেয়েটি। আপনি অযথা এই লোকটির পিছনে সময় নষ্ট করছেন, আশি বলল। তার সামনে সুদানি সামরিক বাহিনীর ঊর্ধ্বতন অফিসার বসেছিল। আশি তাকে বলল, এই লোকটির মধ্যে কামনা বাসনা বলে কিছু নেই। আপনি তো জানেন কঠিন পাথরকে গলিয়ে মোম বানাতে আমার জড়ি নেই, কিন্তু এমন লোক আমি জীবনেও কোথাও দেখিনি। আমার মনে হয় তুমি কোথাও কোনো ভুল করে ফেলেছ, অফিসার বলল। মেয়েটি ইসহাককে আকৃষ্ট করতে যেসব কথা বলেছিল সবই অফিসারের সামনে খুলে বলল, আমার কথা শুনে লোকটি শুধু ব্যঙ্গের হাসি এসেছে। শুয়ে কথা বলা শুরু করার কিছুক্ষণ পরেই সে ঘুমিয়ে গেছে। 4-5 দিন পর সুদানি সেনাপতি আবার ইসহাকের সাথে দেখা করে। সেই ইসহাককে তার কথার মধ্যে আনার জন্য হেন চেষ্টা নেই যা করেনি। রাতের শেষ প্রহর পর্যন্ত কথার জাদু প্রয়োগ করেও ব্যর্থ হয় সে। ইসহাক তার কথার জবাবে বারবার শুধু বলেছে,
আমি মিশরের সেনাবাহিনীর একজন অফিসার। এখন আমি তোমাদের কয়েদি। আমাকে যত খুশি শাস্তি দাও, কিন্তু আমি আমার ঈমান বিক্রি করতে পারবো না। অবশেষে তাকে সেই মহল থেকে বের করে কয়েদখানায় নিয়ে বন্দি করে রাখা হলো। লোহার শিকওয়ালা দরজার সাথে তালা লাগিয়ে চলে গেল প্রহরী। কয়েদখানার কামরা দুর্গন্ধে ভরা। সেই দুর্গন্ধে ইসহাকের দম বন্ধ হয়ে এলো। তখনও রাত শেষ হয়নি। এক সিপাহী বাতি নিয়ে এলো। সেই শিকের ফাঁক দিয়ে ইসহাকের হাতে বাতি দিল। ইসহাক বাতি নিয়ে বিছানার উপর যখন বসলো, দেখলো কামরার মধ্যে একটি লাশ পড়ে আছে। সেই পচা লাশের দুর্গন্ধই এতক্ষণ তাকে অতিষ্ঠ করে তুলেছিল। লাশের মুখ খোলা, চোখও খোলা, লাশটা ফুলে উঠেছে। ইসহাক কারাগারের সিপাহীকে ডাকলো। তাকে জিজ্ঞেস করলো, এই লাশটা কার? তোমাদেরই কোনো সাথীর লাশ হবে। সিপাহী উত্তর দিল, কোনো মিশরি সৈন্য যুদ্ধবন্দী হয়ে ধরা পড়েছিল। কঠিন শাস্তি দেওয়ার পর সইতে না পেরে 5-6 দিন হয় কুঠুরিতে মরে পড়ে আছে। লাশ এখানে ফেলে রেখেছ কেন? ইসহাক জিজ্ঞেস করলো। তোমার জন্য। সিপাহী ব্যঙ্গ করে বলল, ওকে উঠিয়ে নিলে তুমি একা হয়ে যাবে। সিপাহী হাসতে হাসতে চলে গেল। ইসহাক বাতি নিয়ে লাশের কাছে এগিয়ে গেল। বাতি উপরে তুলে লাশের মুখের উপর আলো ফেলল। পোশাক দেখে চিনতে পারলো, ঠিকই এ এক মিশরি সৈন্যের লাশ। ইসহাক এতক্ষণ যে দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছিল, সেই দুর্গন্ধের অনুভূতি তার দূর হয়ে গেল। লাশের পছনে পোকা কিলবিল করছিল। ইসহাক তার মুখের দিকে তাকিয়ে বলল, বন্ধু, তোমার দেহ হয়তো পচে গলে নিঃশেষ হয়ে যাবে, কিন্তু তোমার আত্মা বেহেশতের পুষ্পিত বাগানে বেঁচে থাকবে চিরদিন। আল্লাহর পথে যে ব্যক্তি জীবন দেয়, মৃত্যু তাকে কখনো স্পর্শ করতে পারে না। তুমি সৌভাগ্যবান, তুমি মহিয়ান, তুমি গরিয়ান। আমাদের চেয়ে অনেক বেশি শ্রেষ্ঠ এবং মর্যাদাবান তুমি। তুমি জীবিত এবং তুমি চিরকাল বেঁচেই থাকবে। সিপাহী ঠিকই বলে গেছে। তুমি না থাকলে আমি একা হয়ে যেতাম। এখন আমি আর একা নই। চিরঞ্জীব এক বন্ধু এখন শুয়ে আছে আমার পাশে। সে অনেকক্ষণ লাশের পাশে বসে বসে কথা বলল, যেন দুই বন্ধু গল্প করছে। গল্প করতে করতে কখন ঘুমিয়ে পড়েছে টেরই পায়নি। সকালে এক প্রহরী এসে তাকে জাগালো। ঘুম থেকে জেগেই সে দেখলো সেই সুদানি সেনাপতি দাঁড়িয়ে আছে তার সামনে। তাকে জেগে উঠতে দেখে সেনাপতি বলল, কোনো কিছুর প্রয়োজন হলে বলবেন। আমার প্রহরীরা আপনার দিকে বিশেষ নজর রাখবে। আমি পরাজিত এবং বন্দী বলে তুমি ইচ্ছে মতো আমাকে গাল দিতে পারো, যত খুশি ব্যঙ্গ এবং উপহাস করতে পারো। ইসহাক বলল, আর যদি আমার কোনো প্রয়োজন পূরণ করতে চাও, তবে যুদ্ধের ময়দান থেকে মিশরের একটি পতাকা এনে দাও। আমি এই লাশটিকে সেই পতাকা দিয়ে ঢেকে দিতে চাই। সেনাপতি হো হো করে হেসে বলল, তোমাদের পতাকা কি আমরা বুকে নিয়ে বসে আছি? আমরা মিশরের পতাকা স্পর্শ করতেও দ্বিধাবোধ করি। তারপর প্রহরীর দিকে ফিরে বলল, একে এখান থেকে বের করে নিচে নিয়ে যাও। লাশ এখানেই পড়ে থাক। ইসহাককে কারাগারের অন্ধকার পাতাল কুঠুরিতে নিয়ে গেল। সেখানেও পড়েছিল অসংখ্য লাশ। বিশ্রী দুর্গন্ধে বাতাস গুমট। সুদানি সেনাপতি নাকে রুমাল চেপে আগে আগে যাচ্ছিল। এক জায়গায় 6-7 জন মিশরি কয়েদিকে উল্টো করে বেঁধে লটকে রাখা হয়েছিল। তাদের বাহুর সাথে বাঁধা ছিল ভারী পাথর। আর একটু এগোতেই দেখতে পেল একজন মিশরীকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে। তার হাতের পাঞ্জা পেরেক দিয়ে গেঁথে রেখেছে দেয়ালের সাথে। তখনও রক্ত ঝরছে সেই হাত থেকে। আর এক জায়গায় টেবিলের উপর এক কয়েদিকে দেখতে পেল। কয়েদিকে পিঠমোড়া করে বাঁধা হয়েছে টেবিলের সাথে। পায়ের সাথে শিকল বাঁধা। টেবিলের সাথে লাগানো বিশাল চাকা। চাকা যখন ঘোরাতো তখন সেই লোকের হাত এবং পায়ে এমন টান পড়তো যে তা ছিঁড়ে যাওয়ার উপক্রম হতো। মৃত্যু যন্ত্রণায় ছটফট করত কয়েদি। ইসহাককে ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হলো জেলখানা। কোথায় কেমন শাস্তি দেওয়া হচ্ছে সব দেখলো ইসহাক। স্থানে স্থানে রক্ত জমা হয়ে আছে। কোথাও কয়েদিরা বমি করেছে, কোথাও বেহুশ হয়ে পড়ে আছে কেউ। শাস্তির বিচিত্র রূপ দেখিয়ে সুদানি সেনাপতি বলল, আপনার কোন শাস্তি প্রয়োজন তা বলে দেবেন, আমি সেখানেই নিয়ে যাব আপনাকে। আর যদি আপনি এই শাস্তি ছাড়াই আমাদের কথা মেনে নেন, তবে তাতে আপনার মঙ্গলই হবে। যেখানে খুশি সেখানে নিয়ে যাও। জাতের সাথে বেঈমানি এবং গাদ্দারি করতে পারবো না আমি। ইসহাক দৃঢ়তার সাথে বলল, আমি তোমাকে আবারও বলছি, আমরা তোমাকে দিয়ে যা করাতে চাই তার বিনিময়ে তোমাকে আমরা মুক্তই করব না, পাহাড়ি এলাকার সুলতানও বানিয়ে দেব। কিন্তু তুমি আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে এই অধিকার থেকে বঞ্চিত হয়েছ। এখন শুধু এই শর্ত দিতে পারি, যদি মেনে নাও তবে তোমাকে কোনো শাস্তি দেওয়া হবে না, তোমাকে সুদানি বাহিনীর কোনো ভালো পদে নিয়ে নেওয়া হবে। আমি তোমাদের কোনো পদ চাই না, আমাকে যা খুশি শাস্তি দাও। ইসহাক বলল। তার পায়ে শিকল বেঁধে ছাদের সাথে সেই শিকল আটকে দেয়া হলো। উল্টো হয়ে শূন্যে ঝুলে রইল ইসহাক। সেনাপতি প্রহরীকে বলল, সন্ধ্যা পর্যন্ত এভাবেই রাখবে। সন্ধ্যার পর উপরের এই লাশের কামরায় ফেলে রেখে আসবে। আশা করা যায় এতে তার মাথা ঠিক হয়ে যাবে।
কতক্ষণ তার জ্ঞান ছিল বলতে পারে না সে। সন্ধ্যার সময় অজ্ঞান অবস্থায় তাকে উপরের কামরায় রেখে আসা হলো। যখন তার জ্ঞান ফিরল, দেখলো সে লাশের পাশে পড়ে আছে। এক কোণে সামান্য পানি এবং কিছু খাবার রাখা। সে খাবার খেলো এবং পানি পান করলো। তারপর লাশের দিকে ফিরে বলল, আমি তোমার সাথে গাদ্দারি করব না বন্ধু, আমি শীঘ্রই তোমার কাছে আসছি। কথা বলতে বলতে একসময় সে ঘুমিয়ে গেল। মাঝরাতে তাকে আবারও জাগানো হলো এবং তাকে নিয়ে গিয়ে চাকার সাথে বেঁধে দেওয়া হলো। সুদানি সেনাপতি দাঁড়িয়েছিল টেবিলের পাশে। বলল, হাজার হাজার মুসলমান আমাদের সাথে আছে। হয়তো তুমি পাগল হয়ে গেছো, নইলে এমন মোহনীয় প্রস্তাব পায়ে ঠেলতে না। তুমি ভাবছো তুমি ইসলামের জন্য জীবন কুরবানি দিচ্ছ, কিন্তু সুলতান আইবি তার বাদশাহী কায়েম করতে তোমাদের মতো পাগলদের হত্যা করাচ্ছে। আর সেই হতভাগা নিজে মদ এবং মেয়ে নিয়ে পড়ে আছে। হুরগুলমান দিয়ে ভরা তার হেরেম। আর তোমরা এমনই হতভাগা, তার জন্য জীবন দিয়ে ভাবছো ইসলামের মহা খেদমত করে চলেছ। ওরে পাপিষ্ঠ সেনাপতি, ইসহাক বলল, আমি তোমাকে আমাদের আমির এবং সুলতানের বিরুদ্ধে মিথ্যা দোষারোপ করতে বাধা দিতে পারছি না, কিন্তু তুমিও আমাকে তার আনুগত্য এবং আমার ইমানের পথে অটল থাকতে বাধা দিতে পারবে না। আমার গোত্রের কোনো মুসলমানও তোমাদের সেনাদলে ভর্তি হবে না। তুমি হয়তো জানো না, আরবে মুসলমানরা মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে, রক্ত প্রবাহিত করেছে একে অন্যের। সুদানি সেনাপতি বলল, আর খ্রিস্টানরা ফিলিস্তিনে বসে তামাশা দেখছে। সমস্ত আমির এবং মুসলিম শাসকরা সম্মিলিতভাবে সুলতান আইয়ুবের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। তারা হয়তো দুনিয়ার মোহে তোমাদের মতো ফেরেববাজদের পাল্লায় পড়ে গেছে। আমি তা করব না। ইসহাক আরো বলল, যারা বিদ্রোহ করেছে তারা এই দুনিয়াতেই শাস্তি ভোগ করবে, পরকালে তো অসীম শাস্তি রয়েই গেছে। তুমি অযথা আমার পেছনে সময় নষ্ট করছো। আমাকে যে শাস্তি দেওয়ার দাও, যা খুশি ব্যবহার করো, কিন্তু তোমাদের আশা আমাকে দিয়ে পূরণ হবে না। দেখো কেন তুমি গোয়ার্তুমি করছো। তোমার একটু ইশারা পেলে তোমার গোত্রের সব মুসলমান আমাদের সঙ্গে যোগ দেবে। সেনাপতি বলল, আর আমরা তো এই কাজ বিনামূল্যে করাতে চাই না। আমরা তোমাদের ভাগ্য পরিবর্তন করে দেব। আমার ভাগ্য পরিবর্তন করার কোনো সাধ্য তোমাদের নেই। মিথ্যা বাহাদুরি ছাড়ো। আমি শেষবারের মতো বলে দিচ্ছি, আমি আমার জাতি এবং ধর্মের সাথে গাদ্দারি করব না। ইসহাক বলল। তাকে চাকার সঙ্গে বেঁধে রাখা হয়েছিল, হাত চাকার সাথে বাঁধা। চারজন হাবশী দাঁড়িয়েছিল চাকায় বাঁধা লম্বা খুঁটির সাথে। সুদানি সেনাপতি সেদিকে তাকিয়ে তাদেরকে চাকা ঘোরানোর জন্য ইশারা করলেন। হাবশীরা এক পাক ঘুরিয়ে দিল চাকা। চাকা ঘোরানোর ক্যাচ ক্যাচ আওয়াজের সাথে বাড়তে লাগলো শরীরের উপর টান। ইসহাকের মনে হলো কাঁধ থেকে বাহু খসে যাচ্ছে, পা পৃথক হয়ে যাচ্ছে উরু থেকে। তার শরীর দিয়ে ঘাম বেরোতে লাগলো। যন্ত্রণায় বিকৃত হয়ে গেল তার চেহারা। এমন ঘাম বেরোচ্ছিল শরীর থেকে, মনে হচ্ছিল কেউ তার গায়ে পানি ঢেলে দিয়েছে। এখনো চিন্তা করো কি করবে। তার কানে সুদানি সেনাপতির শব্দ ভেসে এলো, না, কিছুতেই ইমান বিক্রি করব না। ইসহাক দাঁত কামড়ে কাতরাতে কাতরাতে বলল। চাকা আরো একটু ঘোরানো হলো। তার শরীরের চামড়া ফেটে যেতে লাগলো। এখন আশা করি সুবুদ্ধি আসবে। আমার লাশও এই একই কথা বলবে। ইসহাক অতি কষ্টে উচ্চারণ করলো, একে কিছুক্ষণ এভাবেই থাকতে দাও। ও মানবে না, ওর বাপ মানবে। বেয়ারা ঘোড়া কি করে বাগে আনতে হয় আমি জানি, সেনাপতি বলল। ইসহাক চোখ বন্ধ করে বিড়বিড় করে কোরআনের তেলাওয়াত করতে শুরু করলো। সেনাপতি চলে গেল। ইসহাকের শরীরের সমস্ত জোড়া যেন খুলে যাচ্ছিল, ছিঁড়ে যাচ্ছিল চামড়া। তার মুখ উপরের দিকে, চোখ খুলল ইসহাক। তার মনে হলো সে আল্লাহর দরবারে পৌঁছে গেছে। সে বলতে লাগলো, হে ইহ এবং পরকালের প্রভু, আমি তোমার এক অপরাধী বান্দা। আমাকে পাপ মুক্ত করার জন্য আমাকে আরো বেশি করে শাস্তি দাও। তোমার ওই মেহেরবানিতে আমি এখনো তোমার সঠিক পথে টিকে আছি। তুমি যেভাবে ইচ্ছা আমাকে শাস্তি দাও, কিন্তু তোমার পথে টিকে থাকার নিয়ামত থেকে আমাকে বঞ্চিত করো না। ইসহাক আবার চোখ বন্ধ করে কোরআন তেলাওয়াত করতে লাগলো। তুমি চিৎকার করছো না কেন? ইসহাকের পাশে দাঁড়ানো প্রহরী বলল, খুব জোরে জোরে চিৎকার করো, তাতে কষ্ট হবে এবং বেদনা কিছুটা লাঘব হয়। কই, আমি তো এখন আর কোনো কষ্ট পাচ্ছি না। ইসহাক বলল, তোমরা যত খুশি নির্যাতন চালাও, আমার আর কষ্ট হবে না। আমার প্রভু আমার দিকে ফিরে তাকিয়েছেন। তিনি তো আগুনের কুণ্ডলীকেও ফুলের বাগানে পরিণত করতে পারেন। কষ্টকে সুখে পরিণত করে দেওয়ার ক্ষমতাও তিনিই রাখেন। তাই তো মুমিন কোনো নির্যাতনকেই ভয় পায় না। তোমাদের প্রতিটি নির্যাতনে আমি এখন তৃপ্তিকর সুখ পাব। তোমরা যত বেশি অত্যাচার করবে, তত দ্রুত আমি আমার মালিকের দিকে এগিয়ে যাব। কয়েদখানার জল্লাদরা পশুর মতোই হিংস্র হয়। এক জল্লাদ হাবশী প্রহরীদের বলল, আরো চাকা ঘোরাও। হাবশীরা আরো একটু চাকা ঘোরালো। ইসহাকের দেহ থেকে বাহু আলাদা হওয়ার শব্দ হলো মট করে।
দরজায় দাঁড়ানো সিপাহী দৌড়ে এসে বলল, কি করছো তোমরা? ও তো মারা যাবে, জলদি চাকা নিচু করো, একে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, জলদি চাকা নামাও। এই লোক বলছে তার কোনো কষ্ট হচ্ছে না। জল্লাদ বলল, তার কি কোনো জ্ঞান আছে? তোমরা যে পরিমাণ চাকা ঘুরিয়েছো তাতে মানুষ মারা যায়। এই লোক তো বেহুশে কথা বলছে। আমি সজ্ঞানে আছি বন্ধু, ইসহাক দুর্বল স্বরে বলল, আমি আমার আল্লাহর সাথে কথা বলছি। দুই সিপাই একে অন্যের দিকে বিস্ময় নিয়ে তাকালো। একজন বলল, দেখো তো, একে তেমন শক্তিশালী মনে হয় না। এই অবস্থায় মহিষের মতো হাবশু বেহুশ হয়ে প্রাণ ত্যাগ করে, এ কোনো বড় দরবেশ হবে। নিশ্চয় তার কাছে আল্লাহর গায়েবী শক্তি আছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, ইসহাক বলল, আমার কাছে আল্লাহর শক্তি আছে। আমি আল্লাহর কালাম পড়েছি, এই কালামের জোরে চাকার চাইতে অনেক বেশি। তোমরা চাকা আরো জোরে ঘুরিয়ে দেখো, আমার দেহ দুই ভাগ হয়ে যাবে, তবু তোমরা একই সুর শুনতে পাবে। এই সৈনিক এবং প্রহরীরা ছিল নিরক্ষর এবং কুসংস্কারে আচ্ছন্ন। ব্যক্তি পূজা এবং শক্তি পূজায় মত্ত থাকতো ওরা। ইসলাম সম্পর্কে কিছুই জানতো না। পীর ফকির এবং দরবেশদেরকে তারা খোদার মতোই শক্তিমান মনে করত। তারা ভালো মতোই জানতো এই চাকায় বাঁধা মানুষ চাকার সামান্য নড়াচড়াতেই চিৎকার দিয়ে বাড়ি মাথায় করে তোলে। তখন তাদের যা বলা হয় তাই মেনে নেয়। চাপ সামান্য বেশি হলেই বেহুশ হয়ে পড়ে, কেউ কেউ মারাও যায়। কিন্তু এই ব্যক্তি প্রচণ্ড চাপ সহ্য করেও বেঁচে আছে, সজ্ঞানে আছে। সিপাহীরা বুঝতে পারল এই ব্যক্তি কোনো সাধারণ লোক নয়, নিশ্চয়ই সে অলৌকিক শক্তির অধিকারী। তুমি আকাশের খবর জানো? এক সিপাহী প্রশ্ন করল। হ্যাঁ, আমার খোদা জানেন, ইসহাক উত্তর দিল। তোমার খোদা কোথায়? আমার মনের মধ্যে, ইসহাক আবারও বলল। আমরা গরিব মানুষ, এক সিপাহী বলল। এখানে তোমার মতো লোকদের হাড্ডি গুঁড়ো করে বাল বাচ্চাদের জীবন বাঁচাই। তুমি কি আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারো? হ্যাঁ, এখান থেকে বের হতে পারলে পারি। ইসহাক বলল, আমি যা পড়ছিলাম তোমাদেরকে তা বুঝিয়ে দেব, তোমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আমরা চাকা নিচু করছি, এক সিপাহী বলল। সেনাপতিকে আসতে দেখলে চাকা উপরে তুলে দেব। না, ইসহাক বলল, তোমাদের এমন ছলচাতুরি আমার পছন্দ নয়। এই ধরনের প্রতারণা আমার ঈমান বিরোধী। কিন্তু আমরা তো তোমাকে সাহায্য করতে চাই। এক সিপাহী বলল, আপনি যখন যা বলবেন আমরা তাই করব। যদি সম্ভব হয় আপনাকে কয়েদখানা থেকে মুক্ত করে দেব। সেনাপতি এসে পড়ল। কেমন লাগছে? জ্ঞান আছে তো? কৌতুকের স্বরে ইসহাককে জিজ্ঞেস করলো সেনাপতি। আমার আল্লাহ আমাকে এখনো বেহুশ করাননি, ইসহাক উত্তর দিল। সেনাপতির ইশারায় চাকা ঘোরাতে লাগলো হাবশী সৈনিকরা। ইসহাক স্পষ্ট বুঝতে পারল তার দেহ দুই ভাগ হয়ে যাচ্ছে। তার জিন্দেগির সফর শেষ হয়ে আসছে। সে কাতর স্বরে যতদূর সম্ভব জোরে জোরে আল্লাহর কালাম পাঠ করতে লাগলো। চাকা আরো ঘোরানো হলো। তার শরীর থেকে এমন শব্দ হতে লাগলো যেন জোড়া খুলে যাচ্ছে। তুমি মনে করো না আমরা তোমাকে জানে মেরে ফেলবো, সুদানি সেনাপতি বলল। তুমি বেঁচে থাকবে আর তোমার সাথে প্রতিদিন এমন ব্যবহার করা হবে। আমরা তোমাকে মেরে ফেলে কষ্ট থেকে মুক্ত করব না। ইসহাক কোনো উত্তর দিল না, আপন মনে কোরআন পাঠ করতে থাকলো। সেনাপতির নির্দেশে চাকা নিচু করা হলো। সেনাপতির সাথে আরেকজন অফিসার এসেছিল। সেনাপতি তাকে বলল, বড় কঠিন প্রাণ মনে হচ্ছে। এত কিছু করেও তাকে বেহুশই করা গেল না। আমরা যদি এর চেয়ে বেশি চাপ দিই তবে সে মারা যাবে, কিন্তু তাকে তো বাঁচিয়ে রাখতে হবে। আমি আরেকটি বিষয় চিন্তা করছি, বলল সেই অফিসার। আমি শুনেছি তার 14-15 বছরের একটি মেয়ে আছে, তার বিবিও আছে। এই দুজনকে ধোঁকা দিয়ে এখানে নিয়ে আসুন। না, ওই এলাকা থেকে ওদের বের করা যাবে না। ওখানে কোনো সুদানি সৈন্য গেলে সে জীবিত ফিরে আসতে পারবে না, বলল সেনাপতি। ইসহাক কারাগারে আছে, তার অবস্থা মরণাপন্ন। মরার আগে সেই তোমাদের একবার দেখতে চাই। তার আবেদন সদয় হয়ে সরকার তোমাদেরকে তার সাথে দেখা করার অনুমতি দিয়েছে। আমাদের কোনো দূতকে তাদের এই কথা বলতে পারে। আমাদের কোনো দূত তাদেরকে এই কথা বলতে পারে। সে যাবে সাধারণ নাগরিকের বেশে, সৈনিকের পোশাক পরে সেখানে যাওয়ার দরকার নেই। আমার বিশ্বাস এই কথা শুনলে ওরা না এসে পারবে না। হ্যাঁ, এটা ভালো বলেছ। তাদের ধোঁকা দিয়ে এভাবে ডাকলে ওরা আসতে পারে। ওখানকার মুসলমানরা আমাদের কোনো সৈন্যকে তাদের এলাকায় প্রবেশ করতে না দিলেও দূতকে হয়তো আটকাবে না। তার বউ এবং বেটিকে ডেকে এনে উলঙ্গ করে দাঁড় করিয়ে দেবে তার সামনে। অফিসার বলল, তারপর বলবো, আমাদের শর্ত মেনে নাও, নইলে তোমার সামনেই তোমার স্ত্রী এবং কিশোরী কন্যার ইজ্জত লুট করা হবে। কামরার সিপাহীরা সেনাপতি এবং অফিসারের কথোপকথন শুনছিল। সেনাপতি তাদের একজনকে ডাকলো, বলল, তোমাদের কমান্ডারকে ডেকে নিয়ে এসো। একটু পর কমান্ডার এসে স্যালুট দিয়ে দাঁড়ালো সেনাপতির সামনে। সেনাপতি কমান্ডারকে বলল, তোমাকে একটি গুরুত্বপূর্ণ অভিযানে পাঠাচ্ছি। আমার কথা মন দিয়ে শোনো। এই অভিযানে তোমাকে সফল হতেই হবে। তারপর তাকে ইসহাকের গ্রামের ঠিকানা
এবং যাওয়ার রাস্তা ভালো মতো বুঝিয়ে দিল। কেন তাকে পাঠানো হচ্ছে তাও বুঝিয়ে বলল। তাকে বলা হলো, অবশ্যই তুমি মুসলমানদের সাথে ভালো ব্যবহার করবে এবং সম্মানের সাথে তাদের সাথে কথা বলবে। তুমি সালাউদ্দিন আইয়ুবীর খুব প্রশংসা করবে। এভাবে কার্য উদ্ধার করে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবে তুমি। কমান্ডার তখনই যাত্রা শুরু করলো ইসহাকের বাড়ির উদ্দেশ্যে। ইসহাককে চাকার মেশিন থেকে নামিয়ে সেই কামরায় ফেলে রাখা হলো, যেখানে এক মিশরের লাশ পচে গলে পড়েছিল। ইসহাক আর উঠে বসতে পারছিল না। শরীরের মাংসপেশি যেন ছিঁড়ে গেছে, তার জোড়াগুলো আলগা হয়ে গেছে। কিন্তু সে আল্লাহর ধ্যানে এমনই নিমগ্ন হয়ে রইল যে তার কোনো ব্যথা বেদনার অনুভূতি তাকে আচ্ছন্ন করতে পারল না। আল্লাহর স্মরণ তার শারীরিক ব্যথা বেদনা ভুলিয়ে দিল। কিন্তু সে জানতো না তাকে এমন এক মানসিক যাতনা দেওয়ার ব্যবস্থা হচ্ছে যাতে তার অন্তরাত্মা বেদনায় ছটফট করে উঠবে। তারই চোখের সামনে তার মেয়ে এবং বিবিকে এনে নির্যাতন করবে। সেই কয়েদখানা থেকে গ্রাম ছিল অনেক দূর, আর পার্বত্য পথও ছিল দুর্গম। অশ্বপৃষ্ঠে চড়ে সেই অঞ্চলে ছুটল কমান্ডার। সারাদিন আর সারা রাত বিরামহীন ঘোড়া ছুটিয়ে ভোরে গিয়ে পৌঁছালো সেই দুর্গম অঞ্চলে। এইমাত্র সকাল হয়েছে। পূর্ব আকাশ ফর্সা করে উঠতে শুরু করেছে রক্তিম সূর্য। কমান্ডার নির্দিষ্ট বাড়ি খুঁজে বের করার আগে একটু জিরিয়ে নিতে চাইল। বাগানের পাশে এক বৃক্ষের সাথে ঘোড়া বেঁধে ঘাসের উপর শুয়ে পড়ল সে। সুদানি সেনাপতি এবং অফিসার বেরিয়ে গিয়েছিল কারাগার থেকে। ডিউটি বদলের সময় হয়ে এলো সৈনিক এবং প্রহরীদের। একটু পর ডিউটিতে আসবে অন্য সৈনিক। কারাকক্ষের সিপাহীরা পরামর্শে বসলো। তাদের চোখে ইসহাক অলৌকিক শক্তি সম্পন্ন দরবেশ। একে কষ্ট দিলে তাদের ভাগ্যে কি দুর্ভাগ্য নেমে আসে সেই চিন্তায় তারা অস্থির হয়ে পড়ল। তারা আরো পেরেশান হয়ে গেল এই ভেবে দু একদিনের মধ্যেই তার বিবি এবং কন্যাকে কারাগারে এনে অপমান করবে। এটা মেনে নেওয়া এবং সহ্য করা তাদের জন্য কঠিন হয়ে পড়ল। খোদার একজন দরবেশের পর্দানসীন সম্মানিতা স্ত্রী এবং কন্যার উপর যদি কোনরূপ নির্যাতন চালানো হয়, যদি তাদের সম্ভ্রমের হানি ঘটে, তবে এজন্য উপস্থিত সবার উপরই আল্লাহর গজব নেমে আসবে। এক সিপাহী বলল, তিনি তো বলেছেন তিনি বের হতে পারলে আমাদের ভাগ্য পরিবর্তন করে দেবেন। আমরা তাকে মুক্ত করার চেষ্টা করি না কেন? কিন্তু কিভাবে তাকে মুক্ত করব? বহু আলোচনা করেও তাকে মুক্ত করার কোনো যুৎসই বুদ্ধি ওরা বের করতে পারল না। শেষে সবাই মিলে প্রতিজ্ঞা করলো, আমরা এই দরবেশকে মুক্ত করতে না পারলেও তার স্ত্রী কন্যাকে কিছুতেই এখান পর্যন্ত আসতে দেব না। এদিকে বিশ্রাম শেষ করে সুদানি কমান্ডার আবার ঘোড়ায় চেপে বসলো। একটু এগোতেই একদল লোকের সাথে তার দেখা হলো। সে ওদের জিজ্ঞেস করলো, ইসহাক নামের কাউকে চেনেন? মস্ত বড় যোদ্ধা। এই পাহাড়ি অঞ্চলেই কোনো গ্রামে তার বাড়ি। তিনি মিশরের সেনাবাহিনীর একজন বড় অফিসার। সেই অঞ্চলে ইসহাকের খুব নাম ডাকছিল। তাকে সবাই চিনত। ওরা বলল, কেন? তার বাড়ি খুঁজছেন কেন আপনি? তিনি কোথায়, কেমন আছেন? ওদের প্রশ্নে উদ্বেগ ঝরে পড়ছিল। কমান্ডার বলল, তিনি আহত অবস্থায় যুদ্ধবন্দী হয়ে ধরা পড়েন সুদানি বাহিনীর হাতে। এখন সুদানের কারাগারে আছেন। তার অবস্থা খুবই খারাপ। তিনি তার স্ত্রী এবং কন্যার সাথে দেখা করার শেষ ইচ্ছা পোষণ করেছেন। আমি তাদের দুজনকেই নিতে এসেছি এখানে। লোকগুলো এই খবরে বেশ বিমর্ষ হয়ে পড়ল। তারা একজনকে তার সাথে দিল ইসহাকের বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে। পাহাড়ি প্রান্তর দিয়ে কিছু দূর এগিয়েই তারা ইসহাকের গ্রামে গিয়ে পৌঁছলো। ইসহাকের বাড়িতে উপস্থিত হতেই তার বৃদ্ধ পিতার সাথে তার সাক্ষাৎ হলো। সুদানি কমান্ডার ঝুঁকে করমর্দন করে খুব মার্জিত ভাষায় বিনয়ের সাথে বলল, আপনার পুত্র এমন বীর যোদ্ধা, আমাদের সেনাপতিও তাকে ঝুঁকে সালাম করে। সে খুব বীরত্বের সাথে যুদ্ধ করেছিল, কিন্তু মরুভূমিতে কয়েকদিন পানির অভাবে দুর্বল হয়ে গিয়েছিল। শেষে আহত হয়ে বন্দী হয়ে যায়। তার চিকিৎসা চলছে। সুদানের সামরিক বাহিনীর শ্রেষ্ঠ ডাক্তাররা তার চিকিৎসা করছে, কিন্তু তাতেও তার অবস্থার তেমন উন্নতি হচ্ছে না। এত ভালো চিকিৎসার পরও তার শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। সেনাপতি তাকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা চালাতে নির্দেশ দিয়েছেন ডাক্তারদের। চিকিৎসকরা তাকে নিয়ে শঙ্কিত। এই অবস্থায় তিনি তার কন্যা এবং বিবিকে শেষবারের মতো দেখতে চেয়েছেন। সেনাপতি আমাকে বলেছেন, তুমি জলদি ওর গ্রামে যাও, দ্রুত ওর বিবি বাচ্চা নিয়ে ফিরে আসবে। তোমরা যদি তাকে এতই সম্মান করো, তবে তাকে আমার কাছে পাঠিয়ে দিচ্ছ না কেন? ইসহাকের বাবা বললেন, আমাদের পারিবারিক চিকিৎসকই তার সবচেয়ে ভালো চিকিৎসা করতে পারবে। সুদানের সরকার বলেছে তিনি আমাদের মেহমান। কমান্ডার উত্তর দিল, মেহমানকে অসুস্থ অবস্থায় বিদায় করা মেজবানের জন্য অসম্মানজনক। আর এই অবস্থায় তিনি সফরও করতে পারবেন না, তাতে তার আরো ক্ষতি হবে। আমি আশা করি সুস্থ হলে তাকে সুদান সরকার যথাসম্মানের সাথেই বিদায় দেবে। আমার ছেলে বাড়ি নেই, তার স্ত্রী কন্যা এখন আমার হেফাজতে। আমি বুড়ো মানুষ, সফর করতে পারবো না। ওদেরকে আমি এখন কার সাথে পাঠাই? তুমি একটু অপেক্ষা করো, আমি বৌমার সাথে বুঝে আসি।
আপনি ওদের বলবেন কন্যা এবং স্ত্রীকে কাছে পেলে এবং তাদের সেবা যত্ন পেলে তিনি হয়তো জলদি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু ওখানে ওরা কোথায় উঠবে, কিভাবে থাকবে? ওরা সেখানে গেলে সুদান সরকারই তাদের সম্মানের সাথে থাকার ব্যবস্থা করবেন। কমান্ডার বলল, আমাদের ওখানে বীরদের খুব সম্মান করা হয়। আমাদের ধর্ম যদিও পৃথক, কিন্তু আপনারা এবং আমরা এক জাতি, আমরা সবাই সুদানি। আমরা দেশের এবং মাটির সম্মান করি। যদিও ইসহাক সুলতান সালাউদ্দিন আইয়ুবীর কমান্ডার, তাতে কোনো পার্থক্য নেই। আমরা স্বদেশী ভাই। সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে আমরা খুব বড় যোদ্ধা এবং বীর হিসেবে মান্য করি। তিনি খ্রিস্টানদের একদম হাঁটু গেড়ে বসিয়ে দিয়েছেন। তবে তোমরা আইয়ুবীকে শত্রু মনে করো কেন? সম্মানিত মুরব্বী, কমান্ডার বলল, এভাবে কথায় সময় নষ্ট করা আমাদের ঠিক হচ্ছে না। রাজনৈতিক আলোচনা একবার শুরু হলে আর তা শেষ হতে চায় না। আমাকে আমার দায়িত্ব পালন করতে দিন। আপনার পুত্রবধূ এবং নাতনিকে দ্রুত আপনার পুত্রের কাছে পৌঁছানো দরকার। আপনার পুত্রের ইচ্ছা পূরণ করাই আমাদের এখন সবচেয়ে বড় জিম্মাদারি। আপনার নাতনি এবং পুত্রবধূ এখন আমার সঙ্গে যেতে প্রস্তুত আছে কিনা একটু দেখে আসুন। পর্দার পিছন থেকে নারী কণ্ঠের শব্দ ভেসে এলো, হ্যাঁ, আমরা প্রস্তুত। কোনো পুরুষ কি সাথে যাবে না? বৃদ্ধ প্রশ্ন করল, আমিও কি যাব তোমাদের সাথে? আব্বা, রাস্তা অনেক দূর। আপনি এত দীর্ঘ পথ ঘোড়ার পিঠে বসে সফর করতে পারবেন না। এই ধকল আপনার সহ্য হবে না। তার চেয়ে আমরা মা মেয়ে দুজনেই যাই। এদিকে কারাগারের সিপাহীরা ডিউটি শেষ করে বাড়িতে ফিরে গেল। প্রতিজ্ঞা মতো এক সিপাহী তাড়াতাড়ি পোশাক পাল্টে কাপড় দিয়ে মুখ ভালো করে ঢেকে ঘোড়ার জন্য কিছু ঘাস এবং পানি সঙ্গে নিয়ে বাড়ির কাউকে কিছু না বলেই বেরিয়ে এলো বাড়ি থেকে। তারপর তীরবেগে ঘোড়া ছুটিয়ে দিল কমান্ডারের পথ ধরে। ইসহাকের বাড়ির ঠিকানা সে ভালো মতোই মুখস্থ করে নিয়েছিল। সেনাপতি যখন কমান্ডারকে রাস্তা বুঝিয়ে দিচ্ছিল, তখন এই সিপাহী তার পাশে দাঁড়িয়ে তা খুব মনোযোগের সাথেই শুনেছিল। তার মনে একটা বিশ্বাস ছিল, সে পথ ভুল করবে না। কমান্ডার তার অনেক আগেই রওনা দিয়েছিল, সেই কারণে কমান্ডারের আগেই ইসহাকের বাড়ি পৌঁছে যাওয়া তার পক্ষে সম্ভব ছিল না। তার ইচ্ছে বাড়ি থেকে বের হওয়ার আগেই তাদের বাধা দেয়া। যদি তা সম্ভব না হয়, তাহলে ফিরতি পথে ওদেরকে আটকাতে হবে। ফলে প্রাণপণে সেই ঘোড়া ছুটিয়ে চলল। প্রহরী কি পারবে সঠিক সময়ে ইসহাকের বাড়ি পৌঁছাতে? নাকি সে পৌঁছানোর আগেই কমান্ডার তার স্ত্রী এবং বেটিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে? কি ঘটবে ইসহাকের ভাগ্যে? কি বা ঘটবে তার স্ত্রী এবং কন্যার ভাগ্যে? জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।